আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওতে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় থেকে স্থির বিদ্যুৎ এর উপর একটি সৃজনশীল প্রশ্ন, যেটি 2017 সালে ঢাকা বোর্ডে এসেছিল, এই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন এই যে তোমাদের সৃজনশীল প্রশ্ন, এটি সমাধান করার আগে তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে এই স্থির বিদ্যুতের অধ্যায়টি সম্বন্ধে ভালোভাবে জানা। তো তোমরা যখন এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাবে, সেখানে কিছু তোমরা কি পাবে? সূত্র পাবে, যে সূত্রগুলোর আলোকে তোমাদেরকে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিছু ইকুয়েশন বা সমীকরণের মাধ্যমে তোমাদের উপস্থাপন করা। এখন এই সমীকরণে যে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে, আমরা প্রথমে এই অধ্যায়ের সেই অক্ষরগুলো সম্বন্ধে জানব। দেখো, আমি এখানে পূর্বে থেকে লিখে রেখেছি। আমরা এই অধ্যায়টি অর্থাৎ স্থির বিদ্যুতের অধ্যায়টি পুরোটা যদি আমরা খেয়াল করি, তাহলে সেখানে আমরা এই কয়টা অক্ষর পাবো, প্রতীক পাবো। এক, এফ, যেটাকে বলা হচ্ছে ফোর্স। এটা হচ্ছে দুইটি চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপ এর দ্বারা প্রকাশ করে। তারপরে কিউ হলো আধানের পরিমাণ। এখানে পজিটিভ নেগেটিভ অর্থাৎ ধনাত্মক আধান হতে পারে, ঋণাত্মক আধান হতে পারে। তারপরে ই হলো তড়িৎ তীব্রতা, ভি হলো তড়িৎ বিভবের সংকেত, কিউ বড় হাতের কিউ, এটা হলো চার্জের পরিমাণ। তারপরে ডাব্লু হলো কাজের পরিমাণ, সি হলো ধারকত্ব। এখন এই কয়টা অক্ষর এর মাধ্যমে দেখো তোমাদের এখানে 1, 2, 3, 4, 5, 6টি ইকুয়েশন তৈরি করা আছে। যে ইকুয়েশন গুলো তোমাদের পদার্থ বিজ্ঞানের এই দশম অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য এই ইকুয়েশন গুলো তোমাদের অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয়। যে ইকুয়েশন গুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এটা দিয়ে এই কয়টা ইকুয়েশনের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তো এখন আমরা এই গাণিতিক সমস্যা, মানে আমাদের ক এবং খ এই দুটোতে গাণিতিক সমস্যা নেই, গ এবং ঘতে গাণিতিক সমস্যাগুলো থাকবে। তো এখন আমরা এই গ ঘ এই দুটি অঙ্ক আমরা করে দেখি যে আমাদের এগুলোকে আমরা কিভাবে এখানে প্রয়োগ করব। তো এখন তোমরা এখানে লক্ষ্য করো, আমাদের গ নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, চার্জ দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। চার্জ দ্বয়, তো এখানে আমাদের চার্জ কি কি দেওয়া আছে? চার্জ সেটা আমরা লিখবো যে এ বিন্দুতে স্থাপিত অর্থাৎ এ বিন্দুতে যেটা স্থাপন করা হয়েছে, এ বিন্দুতে সেটাকে বলা হবে এ বিন্দুতে স্থাপিত চার্জ Q1 ইকুয়াল টু পজিটিভ 40 কুলম্ব। বি বিন্দুতে স্থাপিত চার্জ Q2 ইকুয়াল টু পজিটিভ 20 কুলম্ব। তারপরে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল টু কত হচ্ছে? 18 যোগ 6 সিএম সমান 24 সিএম। তারপরে আমাদের কুলম্বের ধ্রুবক, কে ইকুয়াল টু 9 ইন্টু 10 টু the power 9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তারপরে মধ্যবর্তী আকর্ষণ বলের মান F সমান কত? তাহলে আমরা জানি
F equal to K into Q1 Q2 by D এর উপরে স্কয়ার। তাহলে এখন আমরা K এর মান বসাবো কত, 9 into 10 to the power 9, এরপরে গুণ দেব Q1 মানে হলো 40 গুণন Q2 মানে হলো 20 ডিভাইডেড বাই D মানে হলো কত হচ্ছে আমাদের 24 এর উপরে স্কয়ার। তো এখন এখানে তোমাদের এই যে সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারকে তোমাদের কি করে নিতে হবে, মিটার করে নিতে হবে। তাহলে 24 সেন্টিমিটারকে যদি তুমি তোমরা মিটার করে নাও, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 0.24 মিটার। তাহলে আমরা এখানে ডি এর মান দিব হচ্ছে 0.24 এর উপরে স্কয়ার। এখন তোমরা এটাকে কি করবে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে। এখানে এটা ক্যালকুলেশন কত আসবে, 1.25 into 10 to the power 14। হ্যাঁ, তাহলে এখানে বলের একক কি, বলের একক নিউটন। তাহলে আমরা লিখব এত নিউটন। তো এই হচ্ছে আমাদের আকর্ষণ বলের পরিমাপ। এটা হলো আমাদের আকর্ষণ বলের পরিমাপ। তাহলে গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে প্রথমে আগে যে দেওয়ার তথ্যগুলো আছে, দেওয়া তথ্যগুলো উঠায় নিব, তারপরে আমাদেরকে যেটি বের করতে হবে সেটার ইকুয়েশনটা আমাদের প্রথমে জানতে হবে। সেই ইকুয়েশনটা আগে প্রথমে আমরা লিখব, লেখার পরে আমরা যে মানগুলো পেলাম মানগুলো বসে দিয়ে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই আমরা ব্যবহার করব, কারণ আমাদের সময়টাকে বাঁচানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে, সেজন্য আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব। তো এইভাবে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান কমপ্লিট করব। বয়ের মতোই আমাদের এখানেও আমাদের লিখে নিতে হবে চার্জগুলোর পরিমাণ। তো এ বিন্দুতে স্থাপিত চার্জ Q1 সমান এত, বি বিন্দুতে হচ্ছে এত, সি বিন্দুতে স্থাপিত চার্জ এটাকে আমরা Q ধরলাম, Q সমান হচ্ছে, যেহেতু এখানে বলা আছে কি একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ মানে 1 কুলম্ব। এরপরে দেখো এ থেকে সি বিন্দুর দূরত্ব, তাহলে এ ও সি বিন্দুর দূরত্ব এটাকে আমরা D1 সমান ধরি কত, 18 সেন্টিমিটার সমান আমরা কত লিখতে পারি, 0.18 মিটার। তারপরে বি ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা দেখি মধ্যবর্তী দূরত্ব D2 সমান কত লেখা যাবে, 6 সেন্টিমিটার সমান হবে 0.06 মিটার। এটা হচ্ছে কি কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবক K ইকুয়াল টু কত, 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এখন এ বিন্দুতে স্থাপিত চার্জের জন্য তীব্রতার পরিমাপ কি লিখবে, এ বিন্দুতে স্থাপিত চার্জের জন্য তীব্রতা পরিমাপ কত হবে, আমরা এটা লিখবো E1 ইকুয়াল টু, এই সূত্র অনুপাতে লিখবো কি Q1 বাই R এর উপরে স্কয়ার বা D এর উপরে D1 এর উপরে স্কয়ার। তো এখন K এর মান কত, 9 into 10 to the power 9 into Q1 এর মান কত, 40 ডিভাইডেড D1 মানে হচ্ছে কত, 0.18 এর উপর হলো স্কয়ার। 1.11 into 10 to the power
10 টু দ্য পাওয়ার 13, 10 টু দ্য পাওয়ার 13। এখানে ঘটনা হচ্ছে যে আমাদের এই যে কুলম্বের এখানে একক আছে, কুলম্বের একক কি আছে? নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এর সাথে গুণ হচ্ছে আমাদের এটা কুলম্ব, আর নিচে হচ্ছে মিটারের উপরে স্কয়ার। তো আমরা যদি এই মিটার স্কয়ার আর এই মিটার স্কয়ার কেটে দিই, আর এই কুলম্ব 2 থেকে যদি একটা বাদ দিয়ে দিই, তাহলে একটা থাকবে, তাহলে এখানে হবে নিউটন আসবে আর কুলম্ব ইনভার্স 1 আসবে। এটি হবে তড়িৎ তীব্রতার একক। তাহলে তড়িৎ তীব্রতা মানে এ থেকে সি বিন্দুতে যে তীব্রতার পরিমাপ আমরা এটা বের করলাম। এখন আমরা কি করব? বি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য তীব্রতার পরিমাপ বের করব। তাহলে এবার আমরা লিখি বি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য তীব্রতার পরিমাপ। বি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য তীব্রতা পরিমাপ, এটাকে আমরা E2 ধরি। E2 ইকুয়াল টু Q2 by D2 এর উপরে স্কয়ার। তাহলে K এর মান কত? 9 ইনটু 10 টু দ্য পাওয়ার 9 ইনটু Q2 এর মান হচ্ছে 20, এটার মান হচ্ছে 0.06 এর উপরে স্কয়ার সমান কত হবে? আমরা আবার ক্যালকুলেটর লাগাই। ইনটু 10 টু দ্য পাওয়ার 13 কি হবে? নিউটন কুলম্ব ইনভার্স 1। তাহলে এখন দেখো যে E1 এর মান বেশি হলো না E2 এর মান বেশি হলো? দেখা যাচ্ছে যে E2 এর মানটা বেশি হয়েছে, E1 এর মানটা কম হয়েছে। তাহলে E2 is greater than E1। তাহলে E2 মান is greater than E1 বি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য সি বিন্দুতে স্থাপিত চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে। তাহলে এটি হলো আমাদের এই ঘ নম্বরের অ্যান্সার। তো দেখো আমরা আবার এই ঘ নম্বরটা নিয়ে আরেকবার আমরা আলোচনা করি। আমাদের আসলে অঙ্ক কঠিন না, এগুলো অঙ্ক খুবই সোজা। যদি তোমাদের এই ইকুয়েশনগুলো ভালোভাবে মনে থাকে তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলো সহজে করতে পারবে। তো দেখো আমাদের এখানে দুইটি চার্জ দেওয়া ছিল, একটা হলো এ আর একটা হলো বি বিন্দুতে দুটা চার্জ দেওয়া আছে। সি আর একটা নতুন চার্জ আমরা স্থাপন করলাম, এবং সি থেকে এ এর একটা দূরত্ব এবং সি থেকে বি এর আরেকটা দূরত্ব। তারপরে আমাদের ই বিন্দুতে মানে সি বিন্দুতে যে আমরা চার্জ মানে কি বের করব, তীব্রতা বের করব, সেই ক্ষেত্রে আমাদেরকে E1 ধরতে হবে আর E2 ধরতে হবে। যেহেতু দুইটা দূরত্ব আমাদের বুঝাবে, সেই জন্য আমরা দুইটা দূরত্বে আমরা তীব্রতা বের করে নিব। তাহলে E1 আর হলো E2। তো এখন E1 E2 এইটা আমাদের এই সূত্র না ব্যবহার করে এটা বের করব, কারণ যেহেতু আমাদের আধারের পরিমাণ এবং দূরত্বের পরিমাপ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এই দুটো ব্যবহার করব। আজকে আমি এই পর্যন্তই তোমাদের জন্য রাখছি। পরবর্তীতে আবারও তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।